স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির চতুর্থ পর্বে সবাইকে আবারও স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব আর তড়িৎ তীব্রতা, এই তিনটা জিনিস নিয়ে। এই পর্বে আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব আবারও একটু, বাট আমরা মেইনলি এই পর্বে আলোচনা করব তড়িৎ বলরেখা আর তড়িৎ বলরেখা আর এই দুইটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। আমরা প্রথমে চলে যাই তড়িৎ বলরেখা জিনিসটা কি। জিনিসটা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখা জিনিসটার কনসেপ্ট নিয়ে আসেন। তো তড়িৎ বলরেখা জিনিসটা কি? জিনিসটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা মুক্ত ইলেকট্রন স্থাপন করি, সেটি যে পথে পরিভ্রমণ করবে সেই পথটাকে আমরা জেনারেলি তড়িৎ বলরেখা হিসেবে ডিফাইন করব। একটা মুক্ত ইলেকট্রনকে জাস্ট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি স্থাপন করি, সেটা যেই পথে পরিভ্রমণ করবে সেই পথটাকে আমরা বলবো তড়িৎ বলরেখা। সো তড়িৎ বলরেখা আমাকে কি কাজ দেয়? তড়িৎ বলরেখা জেনারেলি এরকম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ওই বলরেখার উপর অঙ্কিত স্পর্শক তড়িৎ তীব্রতার দিকটা প্রকাশ করে। সো এখান থেকে আমি তড়িৎ তীব্রতার, আমরা জানি এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি, তার একটা ডিরেকশন থাকে। সেই ডিরেকশনের কনসেপ্ট আমি পাবো তড়িৎ বলরেখা থেকে। যেখানে আমি আবার যদি জিনিসটাকে বলি হিসাবে এরকম যে আমি যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার উপর অঙ্কিত স্পর্শক আঁকি, সেই স্পর্শকের দিকটাই হবে তড়িৎ তীব্রতার দিক। সো সেখান থেকে আমি তড়িৎ তীব্রতার ডিরেকশনে পেয়ে যাচ্ছি। এই তড়িৎ বলরেখাগুলো অ্যাকচুয়ালি ভ্যারি করে। সেটা যেমন একটা আহিত বস্তু আমরা জানি আহিত বস্তুর পরিমাণের উপর বা আহিত বস্তুর উপর ডিপেন্ড করে তড়িৎ বলরেখাগুলো ভ্যারি করে। যেমন আমি যদি একটা আহিত বস্তু, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ চার্জ, আমরা জানি নেগেটিভ চার্জ বলরেখা ঢুকে আর নেগেটিভ চার্জে সবসময় বলরেখা ঢুকে আর পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বের হয়। এটা আমাকে মাথায় রাখতে হবে। সো আমি যদি এখানে একটা মাত্র পজিটিভ চার্জ হিসেবে কল্পনা করি, সেখান থেকে মুক্তভাবে বলরেখাগুলো বের হইতে থাকবে সুষমভাবে। সো সেইখানে যদি এখানে এটার আহিত বস্তুর চার্জের উপর ডিপেন্ড করবে। এখানে চার্জ যদি আরও বেশি হয়, সেই ক্ষেত্রে বলরেখাগুলো আরও বেশি হবে, সেখানে আরও বলরেখাগুলো বেড়ে যাবে, বেশি পরিমাণ বের হবে। সেখানে এটা চার্জের উপর ডিপেন্ড করবে কী পরিমাণ চার্জ আমার কাছে আছে। এটা ছিল একটা কন্ডিশন, সেটাকে আমরা এ নাম্বার কন্ডিশন দিয়ে ডিফাইন করতে পারি। বি নাম্বার কন্ডিশনে কী করছি দেখো। বি নাম্বার কন্ডিশনে আমার এখানে দুইটা চার্জ আছে, আর দুইটা চার্জই অপোজিট চার্জ, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ। সো প্লাস চার্জ থেকে সবসময় আমি কি বলছি যে প্লাস চার্জ থেকে সবসময় বলরেখাগুলো বের হয় আর ঢুকে নেগেটিভ চার্জে। সো এখানে যেহেতু দুইটা অপোজিট সাইনের চার্জ আছে, সেই ক্ষেত্রে প্লাস থেকে বের হবে আর নেগেটিভ থেকে ঢুকবে। এই যে প্লাস থেকে বের হচ্ছে আর নেগেটিভে গিয়ে ঢুকছে। সো এটা ছিল যখন অপোজিট কেস থাকবে বা অপোজিট কেসের চার্জ থাকবে। এখন যদি বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে থাকে, সেটা এরকম যে দুইটাই যদি আমার সেম হয়ে থাকে, হোক পজিটিভ কিংবা নেগেটিভ। তো আমি এখানে পজিটিভ দিয়ে ডিফাইন করছি। যদি দুইটাই পজিটিভ হয়ে থাকে তখন কি হবে? তখন আমরা জানি পজিটিভ চার্জ অ্যান্ড পজিটিভ চার্জ পরস্পরকে বা সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সেই ক্ষেত্রে যেটা হবে, বলরেখাগুলোও পরস্পরকে বিকর্ষণ করবে। সেই ক্ষেত্রে এই প্লাস চার্জ থেকে যতগুলো বের হচ্ছে, সেগুলা এখান থেকেও যা বের হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করতেছে, তাদের মধ্যে কোনো ওভারল্যাপিং বা কিছুই নাই। সো সেইখানে পরস্পরের সাথে কোনো কানেকশন জেনারেলি থাকবে না। আর ইনকেস এখানে হবে কোনো বলরেখাও থাকবে না, যার জন্য আমি এখানে কোনো চার্জও খুঁজে পাবো না। যার জন্য এই সিচুয়েশনটাকে নিউট্রাল সিচুয়েশন বলে বা এই পজিশনকে নিউট্রাল পজিশন বলে। এখানে কোনো চার্জ আমি পাবো না। এটা ছিল তড়িৎ বলরেখা নিয়ে আলোচনা। তিনটা কন্ডিশন ছিল, তিনটা কন্ডিশনে আমরা দেখেছি। তারপরে আমরা চলে যাবো তড়িৎ বিভব নিয়ে আরেকটু আলোচনা। তো গত পর্বে আমরা তড়িৎ বিভবের কনসেপ্টটা দিয়েছিলাম, এখানে আরেকটু ব্রিফ আলোচনা করব। সেটা এরকম যে আমাদের বইয়ে একটা ইম্পর্টেন্ট টপিকস আছে। জিনিসটা এরকম, যেটা অনেক সময় পরীক্ষায় আসে। তাপবিজ্ঞানে তাপমাত্রার ভূমিকা, উদয় স্থিতিবিদ্যায় তরলের মুক্ততলের ভূমিকা আর স্থির তড়িৎবিদ্যায় বিভবের ভূমিকা একই। এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? জিনিসটা এরকম, আমি গত পর্বে বলেছিলাম যে বিভবের মুভমেন্ট বা বিভব কোথা থেকে কোথায় যাবে। দুটো চার্জ যদি থাকে, সেইখানে বিভব কার বিভব থেকে কোথায় যাবে, চার্জ কোথায় যাবে, এটা বিভবের উপর ডিপেন্ড করে। এটা আমরা এখানে তিনটাই প্রমাণ করতে হবে। যেমন তাপবিজ্ঞানে তাপমাত্রার ভূমিকা, এই জিনিসটা বলতে কি বোঝে? জিনিসটা এরকম, যেমন আমার কাছে দুইটা গোলক আছে, একটা গোলক অনেক ছোট, একটা গোলক অনেক বড়। এটার ম্যাস 1 যদি হয়, এটা যদি M2 হয়ে থাকে, M2 আমরা দেখতেছি যে বেশি। কিন্তু আমি যদি টেম্পারেচার মাপি, তাহলে দেখা গেছে M1 বেশি পরিমাণ তাপ আছে M2 চেয়ে। এর তাপমাত্রা বেশি, এর তাপমাত্রা কম, কিন্তু এর ভর কম, এর ভর বেশি।
সো এইখানে যদি আমি দেখি, এটা আমাদের নর্মাল কেস, এটা আমরা সবাই আসলে জানি, তারপর আমি বিষয়টা বলতেছি যে জিনিসটা হচ্ছে এরকম, এটা যদি বেশি হট থাকে মানে হচ্ছে বেশি গরম থাকে, আর এটা যদি কম থাকে, দুজনের মধ্যে যদি আমি একটা কানেকশন করে দেই, মানে হচ্ছে দুজনকে যদি আমি পরস্পর টাচে দেই, তখন যেটা হবে তাপ হচ্ছে এর যেহেতু তাপমাত্রা বেশি, এর থেকে এতে মুভ করবে তাপমাত্রা, কারণ এর তাপমাত্রা অবশ্যই বেশি, সেই ক্ষেত্রে ভর কোনো ইফেক্ট করতেছে না আমার, এটা কোনো ভরের উপর ডিপেন্ড করতেছে না। সো এটা ছিল হচ্ছে তাপমাত্রার তাপবিজ্ঞানে তাপমাত্রার ভূমিকা। এবার উদয়স্থিতিবিদ্যায় তরলের ভূমিকাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমরা একটু এই ছবিটা দেখি। এখানে দেখা গেছে আমার কাছে দুটো টিউব আছে, একটা হচ্ছে একটু বড় আর একটা হচ্ছে একটু বড় বলতে এটা একটু বেশি মোটা, আর এটা হচ্ছে একটু চিকন, বাট তাদের মধ্যে একটা কানেকশন আছে, কানেকশনটা আমি অফ করে দিছি একটা স্টপ কর্ড দিয়ে। সো এখানে দেখা যাচ্ছে এই পজিশনে এসে এখানকার ওয়াটার লেভেলটা হচ্ছে অনেক বেশি, এখানকার ওয়াটার লেভেল হচ্ছে একটু কম। সো আমি যদি প্রথমে যেটা করি, যে এখান থেকে স্টপ কর্ডটা খুলে দেই, সেই ক্ষেত্রে আমি যদি পরিমাপ করি প্রথমে, মানে খুলে দেওয়ার আগে পরিমাপ করলে দেখা যাবে এখানকার পানির পরিমাণ এখানকার চেয়ে কম হবে, কারণ হচ্ছে এটা অনেক চিকন বা এটা অনেক একটু ভারী মোটা আছে। সেই ক্ষেত্রে হচ্ছে পানিটা হচ্ছে কার কাছে পানি বেশি আছে, এখানে যদি ওয়াটার পরিমাণ বেশি থাকে, ওয়াটার 2 ওয়াটার 1 এর চেয়ে যদি বেশি হয়, এটা যদি W2 এটা যদি W1 হয়ে থাকে, আর যদি W2টা W1 এর চেয়ে বেশি হয়ে থাকে, W1 এর চেয়ে বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোথায় পানি বেশি আর কোথায় পানি কম এটা আমাকে ইফেক্ট করবে না, কারণ এটা ইফেক্ট করবে হচ্ছে পানির তলের উপর, কার তলটা হচ্ছে কত। এখানে একটা জিনিস দেখি যে এখানে পানির পরিমাণ কম, এখানে পানির পরিমাণ বেশি আর এখানে কম হওয়া সত্ত্বেও আমি যদি স্টেপ কপটা খুলে দেই, তাহলে দেখা গেছে এইখান থেকে পানি এখানে চলে যাবে, মানে এদিক থেকে পানির ফ্লো এদিকে যাবে, কারণ হচ্ছে ওয়াটার লেভেলের উপর ডিপেন্ড করতেছে, নট যে ওয়াটারের পরিমাণ ডিপেন্ড করতেছে যে এখানে পানি বেশি বলে যে এখান থেকে এখানে আসবে, এরকম কোনো কিছু না। এখানে আসলে ডিপেন্ড করতেছে ওয়াটার লেভেলের উপর। সেই ক্ষেত্রে দেখা গেছে আগেরটার সাথে এটার মোটামুটি মিল আছে, এখানে পানির পরিমাণের উপর ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে ওয়াটার লেভেল বা হচ্ছে পানির যে উচ্চতা, দুই পাশে যে উচ্চতা, এটা ততক্ষণ পর্যন্ত এখান থেকে এখানে যাবে যতক্ষণ পর্যন্ত আমরা দুজনের ওয়াটার লেভেল সেম হচ্ছে। সো এটা ছিল হচ্ছে কন্ডিশন। যাই হোক, এটা ছিল হচ্ছে উদয়স্থিতিবিদ্যা তরলের মুক্ততলের ভূমিকা। এই যে মুক্ততল আমরা দেখতেছি না, এই মুক্ততল হচ্ছে এরকম যে হচ্ছে যার মুক্ততল, দুজনের মুক্ততল যতক্ষণ না সমান হবে ততক্ষণ পর্যন্ত পানির ফ্লো চলতে থাকবে এখান থেকে এখানে। জিনিসটা ছিল এরকম যে উদয়স্থিতিবিদ্যায় তরলের মুক্ততলের ভূমিকা। আর স্থির তড়িৎবিদ্যায় ভূমিভাবের ভূমিকা, এটা আমি গত পর্বে আলোচনা করেছিলাম, এখানে একটু আলোচনা করতেছি। জিনিসগুলো হবে এরকম যে আমি গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম। ওকে, আমি যদি জিনিসটা মুছে দিই তাহলে আমার জন্য ব্যাখ্যা করতে সুবিধা হবে। ওকে, এখন যদি আমি গত পর্বের জিনিসটাই একটু আলোচনা করি। একটা ছোট আছে আর আরেকটা হচ্ছে বড় চার্জিত, পজিটিভ চার্জে চার্জিত বস্তু আছে। সো আমার বিভব মুভমেন্ট বা হচ্ছে একটা তাদের যদি আমি যোগ করে দেই, এই যে চার্জের আদান প্রদান বা হচ্ছে চার্জ মুভমেন্ট, এটা ডিপেন্ড করবে হচ্ছে বিভবের উপর। যেমন এখানে যদি আমি V1 এটা যদি V2 ধরি, এখানে যদি Q1 এখানে যদি Q2 ধরি, Q2 আমরা দেখতেছি বেশি, এখানে চার্জের পরিমাণ এখানের চেয়ে বেশি, দেখে বোঝা যাচ্ছে। বাট হচ্ছে Q2 Q1 এর চেয়ে যদিও বেশি হয়, বাট V1 যদি V2 চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে চার্জ মুভমেন্ট এখানে বেশি হওয়া সত্ত্বেও চার্জ এখান থেকে এখানে না এসে V1 এর বিভব বেশি হওয়ার জন্য এখান থেকে চার্জ এখানে আসবে। এখানে একটু মিস্টেক হয়েছে। ওকে, এখন আমরা একটু দেখি, আমরা দেখতেছি যে Q2-র পরিমাণ, ওকে, Q2-র পরিমাণ Q1 এর চেয়ে বেশি। আমার আবার মিস্টেক, আগেটাই ঠিক ছিল। দেখা গেছে এখানে চার্জ বেশি বাট এখানে চার্জ কম, কিন্তু চার্জ মুভমেন্ট সবসময় বিভবের উপর ডিপেন্ড করে। যার বিভব বেশি তার থেকে যার বিভব কম সেখানে যাবে। এখানে আমরা দেখতেছি V2 বা হচ্ছে এই পজিশনের বিভব কম কার থেকে, V1 এর চেয়ে, এই কন্ডিশন অনুযায়ী। সো V1 থেকে চার্জ মুভমেন্ট করবে V2 এর দিকে, V1 থেকে V2 এর দিকে মুভমেন্ট করবে। এখানে চার্জ বেশি হওয়া সত্ত্বেও হচ্ছে উল্টা কাহিনীটা ঘটতেছে। সো একটা জিনিস যদি আমরা দেখি যে হচ্ছে এই যে তাপমাত্রার কাহিনী,
পানির যে ঘটনাটা আর হচ্ছে বিভবের যে ঘটনাটা, তিনটার মধ্যেই একটা সিমিলারিটি আছে। সো সেই ক্ষেত্রে এই তিনটা কন্ডিশনের জন্য আমরা এই টপিকসটাকে বলতে পারবো, সেটা হচ্ছে তাপবিজ্ঞানে তাপমাত্রার ভূমিকা, উদয়স্থিতিবিদ্যায় তরলের মুক্ত তলের ভূমিকা, আর স্থির তড়িৎবিদ্যায় বিভবের ভূমিকা একই জিনিস। ওকে, এটা ছিল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পরীক্ষায় অনেক সময় আসে। এটা ছিল এটা। যাই হোক, আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে পৃথিবী বা ভূমির। ওকে, তাহলে এখানেই রাখি আপাতত। ধন্যবাদ।